হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেন কম্পিউটার হার্ডওয়্যারের কোর্সে। আজকে যেটা আমরা তোমাদের দেখাবো বা তোমাদের কাছে এনেছি সেটা একটা ছোট্ট টপিক, M2 SSD। এসএসডি টেকনোলজি সম্বন্ধে বা এসএসডি হার্ড ডিস্ক সম্বন্ধে অনেক আগে হার্ডওয়্যার কোর্সে তোমাদের আমরা দেখিয়েছি, পড়িয়েছি। আজকে তারই একটা অ্যাডভান্স পার্ট আমরা তোমাদের দেখাবো। M2 SSD কি, হোয়াট ইজ M2 SSD, হোয়াট ইজ M-SATA এবং M2 SSDর সঙ্গে M-SATAর ডিফারেন্স কী বা কোথায় পার্থক্য, কোথায় অমিল, এগুলো তোমাদের দেখাবো এক এক করে। তো এগুলো তো তোমরা ভিডিও দেখছো ইউটিউবে, আমাদের এখন যেটা দেখছো সেই ভিডিওটা দেখছো, এর সঙ্গে সঙ্গে এই সেম জিনিসটা টেক্সট আকারে এবং ভিডিও দুটোই পেয়ে যাবে আমাদের ওয়েবসাইট www.edubytech.com। এখানে ইউটিউবে তোমরা যে ভিডিওগুলো দেখো সেগুলো ছাড়াও আরও অনেক কিছু এক্সট্রা ওয়েবসাইটে পাবে। ওয়েবসাইটটা ভিজিট করো, ওয়েবসাইটটা দেখতে থাকো, সেখান থেকেও অনেক কিছু জিনিস, নতুন নতুন জিনিস জানতে পারবে, শিখতে পারবে। তো প্রথমে যেটা করাবো সেটা হচ্ছে হোয়াট ইজ M2 SSD। M2 SSD ইজ এ সলিড স্টেট ডিভাইস। এটা এসএসডি, সলিড স্টেট ডিভাইস। সলিড স্টেট ডিভাইস বা এসএসডির একদম বেসিক জিনিসটা এখন আর পড়াচ্ছি না, যেহেতু ওটা আগে আমাদের হার্ডওয়্যার কোর্সে হয়ে গেছে। আমরা সেই ভিডিও তোমাদের এখানে যে টপিকটা, যে এপিসোডটা এই এসএসডি করানো হয়েছিল সেটা আমার লিঙ্কে দিয়ে দেবো। যদি কেউ দেখার থাকে, না দেখে থাকো, তাহলে তারা ওই লিঙ্ক থেকে পুরোনো ভিডিওটা পেয়ে যাবে। ইট ইজ ইউজড অ্যাজ স্টোরেজ ইন কম্পিউটার্স ফর স্পিডিং আপ দ্য অপারেটিং সিস্টেম স্পিড। এগুলো সাধারণত লাগানো হয়, যেটা তখনও বলেছিলাম, এখনও বলবো, যে নর্মাল হার্ড ডিস্ক এখনও মার্কেট থেকে চলে যায়নি। নর্মাল হার্ড ডিস্ক আছে, কিন্তু নর্মাল হার্ড ডিস্কের তুলনায় এইগুলো অনেক ফাস্ট হয়। এখন আমরা বেশিরভাগ ক্ষেত্রে কী করি, ল্যাপটপের ক্ষেত্রে শুধু এসএসডি হার্ড ডিস্ক থাকে, আর কম্পিউটারের ক্ষেত্রে কী করি সাধারণত আমরা, যে এসএসডি হার্ড ডিস্কের এখন যেহেতু দাম অনেক তুলনামূলকভাবে নর্মাল SATA হার্ড ডিস্কের চেয়ে, সেহেতু আমরা কি বলি যে না, একটা প্রাইমারিতে একটা এসএসডি হার্ড ডিস্ক লাগিয়ে সেকেন্ডারিতে যদি কেউ চায় 500 জিবি বা 1 TB হার্ড ডিস্ক লাগাতে পারে, নর্মাল SATA হার্ড ডিস্ক, যেখানে ডাটাগুলো থাকবে, ডকুমেন্ট থাকবে, কিন্তু অপারেটিং সিস্টেম এবং সফটওয়্যারটা ওই এসএসডিতে লোড হবে। এই কারণে লোড হবে, কম্পিউটার দেখা যায় এই ধরনের হার্ড ডিস্কে এত বেশি স্পিড যে কম্পিউটারটা অন করার সঙ্গে সঙ্গেই অপারেটিং সিস্টেমের ডেস্কটপ চলে আসে, এত তাড়াতাড়ি বুট হয়। বিকজ ইট ইজ ইন ভেরি স্মল ইন সাইজ, থিন, দ্যাট ইজিলি ফিটস ইনটু থিন ল্যাপটপস। এটা সাইজেও ছোট হয় খুব, এবং ছবিতে দেখাবো আমরা পরে, এবং পাতলা হয়, যাতে ল্যাপটপের ক্ষেত্রেও এগুলো লাগাতে সুবিধা হয়, ল্যাপটপের ক্যাবিনেটের মধ্যে লাগাতে সুবিধা হয়। M2 SSD is 25 times or even quicker than a regular hard drive। বুঝতেই পারছো তার মানে কতখানি ফাস্ট হবে, এখান থেকে ডাটা প্রসেসিংয়ের পাওয়ার কতখানি তাড়াতাড়ি হবে, 25 times। We can install OS and other softwares on our computers very fast। আমরা যেটা এক্ষুনি বললাম, OS বা অন্যান্য সফটওয়্যার ইনস্টল করলে তাড়াতাড়ি প্রসেস হয়, তাড়াতাড়ি বুটিং হবে, এবং সেই সফটওয়্যারটা যখন কোনো সফটওয়্যার ধরো খুলছি, এই হার্ড ডিস্কে লোড করা আছে এসএসডি হার্ড ডিস্কে, খুব তাড়াতাড়ি সেই সফটওয়্যারটা কাজ করবে, ওপেন হবে। এসএসডি আর এ স্টোরেজ মিডিয়া ফরম্যাট দ্যাট স্টোর পার্মানেন্ট সলিড স্টেট ফ্ল্যাশ মেমোরির ডাটা। এটা একটা স্টোরেজ মিডিয়া, যেটা এর ফরম্যাটটা কী করে, যে পার্মানেন্ট সলিড স্টেট ফ্ল্যাশ মেমোরি এখানে ইউজ হয়, পার্মানেন্ট সলিড স্টেট ফ্ল্যাশ মেমোরি এখানে ইউজ হয়। অ্যান্ড এসএসডি হ্যাজ নো মুভিং পার্টস টু স্প্লিট অর টার্ন আপ অর ডাউন ইনস্টেড অফ এ হার্ড ডিস্ক ড্রাইভ। নর্মাল হার্ড ডিস্কে যেমন একটা মুভিং পার্ট থাকে, যেখানে একটা কি বলবো, যে একটা চাকতি মতো জিনিসটা থাকে, যেখানে যে মিডিয়াটা রোটেট করে, এবং সেই রোটেট করা অবস্থায় সেখান থেকে ডাটাটা ম্যাগনেটিক হেডের মাধ্যমে ডাটাটা কালেকশন হয়। এসএসডিতে কিন্তু সেই টেকনোলজি ইউজ হয় না, এসএসডিতে ইউজ হয় এই যে আগের লাইনটা বললাম, পার্মানেন্ট সলিড স্টেট ফ্ল্যাশ মেমোরি, এই টেকনোলজি ইউজ হয়। তার ফলে মুভিং পার্টস না থাকার জন্য, সেই মুভিং পার্টসটার রোটেশন না হওয়ার জন্য সেখান থেকে ডাটা রিকভারি বা ডাটা কালেকশানের প্রসেসটা আপলোড এবং ডাউনলোড দুটো ক্ষেত্রেই অনেক ফাস্ট হয়ে যায়। দ্য M2 SSD ডিজাইন ওয়াজ নোন সিম্পলি অ্যাজ দ্য নেক্সট জেনারেশন ফিচার সেট। এটা হচ্ছে নেক্সট জেনারেশন ফিচার সেট, একে বলা হচ্ছে, এর যে টেকনোলজিটা ইউজ হয়, নেক্সট জেনারেশন ফিচার সেট। বাট দ্য টার্ম নেক্সট জেনারেশন হ্যাজ বিন আপডেটেড ইন প্লেস অফ M.2,
রিটন অ্যাজ M.2। এই নেক্সট জেনারেশনের বদলে এখানে ইউজ করা হচ্ছে M.2। M.2 এসএসডি ধরে নিল। এসএসডি আবার নর্মাল আছে, যেটা কিছুদিন আগে পর্যন্ত যেটা চলছিল মার্কেটে, এখনও সেগুলো চলছে, কিন্তু তারপরে যে নেক্সট জেনারেশন এসএসডির নেক্সট জেনারেশন টেকনোলজিটা আসে, সেটাকে নেক্সট জেনারেশন না বলে আমরা M.2 বলছি। তো এই হচ্ছে হোয়াট ইজ M.2 এসএসডি বলতে, একদম বেসিক লেভেলে যদি যেটা বললে হবে। এখানে দেখতে পাচ্ছ, এখানে কি বললাম, ভেরি স্মল ইন সাইজ অ্যান্ড থিন। এখানে দেখো ভেরি স্মল ইন সাইজ ইন থিন, খুব এগুলো ছোট হয় সাইজে। একটু বড় করে দেখাই তোমাদের, তাহলে বুঝতে পারবে। যেমন M.2 NVM SSD, M.2 SATA SSD, M.SATA SSD। এই M.SATA SSD সম্বন্ধে পরে আসছি আমরা। তো প্রথম যেটা এখানে আমরা যেটা পড়াচ্ছি M.2 NVM SSD। ঠিক আছে, এর আর একটা ভার্সান, এটা হচ্ছে নর্মাল হার্ড ডিস্ক টাইপের। কম্পিউটারে যে SATA হার্ড ডিস্ক আছে, সেই হার্ড ডিস্ক টাইপের এগুলো দেখতে হয়, আবার এরকমও দেখতে হয়, বিভিন্ন আকৃতির, যেখানে যেরকম ল্যাপটপে যেরকম লাগবে সেরকম ল্যাপটপের মতো দেখতে হয়, বিভিন্ন রকমের দেখতে হয়। এগুলো সব কার্ড সিস্টেমের ইউজ হয়, এগুলো সব কার্ড সিস্টেমের ইউজ হয়, মানে একটা কার্ডের মতো এখানে একটা পাঞ্চ হয়ে যায়। র্যামের স্লটে যেমন আমরা র্যামটা পাঞ্চ করি, হার্ডওয়্যার ঢুকিয়ে দিই, সেরকম এগুলো ঠিক ওরকম স্লটে ঢুকে যাবে। কিন্তু এগুলোর ক্ষেত্রে নর্মাল দেখতেই পাচ্ছ, এসএসডি কানেক্টারের যেরকম আমরা নর্মাল SATA হার্ড ডিস্কের যেরকম একটা পাওয়ার কানেক্টার আর একটা ডাটা কানেক্টার থাকে, সেরকম এখানে এটা একটা দুটো কানেক্টার রয়েছে। দ্য M.2 SSD ইজ রেক্ট্যাঙ্গুলার ইন শেপ। এখানেই দেখতে পাচ্ছ রেক্ট্যাঙ্গুলার, এগুলো সব রেক্ট্যাঙ্গুলার শেপ। ইট ক্যান বি 20 মিলিমিটার্স ওয়াইড অ্যান্ড 60 মিলিমিটার্স অর লঙ্গার। এইটার দূরত্ব আর কতখানি চওড়া, এইটা তার স্পেসিফিকেশান। দ্য ভলিউম অফ দ্য কার্ড ক্যান ভ্যারি টু। এর ভলিউমটা ভ্যারি করতে পারে, কার্ডের ভলিউমটা ভ্যারি করতে পারে। ইট ক্যান হ্যাভ মোর NAND চিপস ইনসাইড এ স্মলার ফর্ম ফ্যাক্টর। এগুলো ওই যে একটু আগেই বললাম, যেটা এখানে ফ্ল্যাশ মেমোরি যে ইউজ হয়, এই ফ্ল্যাশ মেমোরিটার টেকনোলজিটা হচ্ছে এইখানে NAND chips inside a smaller form factor. It provides more data to the computer. কম্পিউটারে অনেক বেশি ডাটা প্রোভাইড করতে পারে। দ্য M.2 SSD could be of two different forms. এটা দু রকমের হয়, ঠিক আছে। কি ওয়ান ক্যান বি ইন দ্য ফর্ম অফ এ কার্ড, একটা হচ্ছে কার্ডের আকারে হয়, আর একটা অ্যানাদার ইজ ইন দ্য অর্ডিনারি হার্ড ডিস্ক। এক্ষুনি দেখালাম, এই যে এটা কার্ডের আকারে, যেটা স্লটে লেগে যায় র্যামের মতো, আর এটা এই হার্ড ডিস্কের মতো, নর্মাল যেরকম আমাদের SATA হার্ড ডিস্ক হয় সেই রকম। এরকম দু রকমের হয়, হুইচ উই ক্যান ইজিলি পুট ইন আওয়ার ওল্ড ল্যাপটপ অর কম্পিউটার ডাস নট হ্যাভ আওয়ার M.2 স্লট। তারপরে কী হয়, পুরোনো ল্যাপটপে যদি এই স্লটটা থাকে, কিন্তু তাহলে এই আমরা এগুলো লাগিয়ে দিতে পারি ল্যাপটপে। নোটিস দ্য 22 mm উইথ, দ্যাটস দ্য নর্ম ফর উইন্ডোজ কম্পিউটার। এটার উইথটা 22 mm সাধারণত হয়ে থাকে উইন্ডোজ কম্পিউটারের জন্য। এটা টেকনিক্যাল স্পেসিফিকেশান। অ্যান্ড অ্যান 80 mm or 110 mm long card can accommodate 8 NAND chips having 2 TB storage. এর ছবিটা দেখলেই বোঝা যাবে। এই যে আচ্ছা, তার আগে এখানে দেখিয়ে নিই এটা। এই যে আমরা এখানে এই যে কার্ডটা যদি লাগাই, এই যে এই ধরনের কার্ডগুলো যদি লাগাই, যেগুলো স্লট আকারে লাগবে, সেটার জন্য হচ্ছে দেখো এই প্রথম ছবিটা, এখানে দেখো এই যে স্লটে লেগে যাচ্ছে, ঠিক আছে, এরকম স্লটে লাগাবো আমরা। আর যদি এখানে আমরা এই জিনিসগুলোটা লাগাই, এই হার্ড ডিস্ক টাইপের যেগুলো লাগাই, তাহলে দেখো এই ল্যাপটপে এই যে হার্ড ডিস্ক টাইপের করে লাগাচ্ছে। আর এই দেখো, এই যে এখানে যেটা বলা হলো 8 NAND চিপস, 8 NAND চিপসটা এখানে দেখো, এদিকে 4টে, ঠিক তার অপোজিটে আরও 4টে আছে, তাহলে 4 + 4 8, 1 2 3 4, 1 2 3 4, 4 4 8। কিন্তু দেখো এর কানেক্টারের স্লটটা আর এর কানেক্টার স্লটটা কিন্তু আলাদা, ঠিক আছে, দুটো দুই ক্ষেত্রে ব্যবহার হবে, একই জায়গায় দুটো দুরকম ব্যবহার করা যাবে না।
এই 8 NAN চিপস থাকার জন্য এর স্টোরেজটাও বেড়ে যাচ্ছে, 2 TB হয়ে যাচ্ছে এবং খুব ফাস্ট হয়ে যাচ্ছে। The two most significant advantage in the form factor of M.2's SSD are size and capacity. এটা খুব দারুণ একটা অ্যাডভান্টেজ নিয়ে এসছে আমাদের কাছে এই টেকনোলজিটা, যেটা সাইজটা খুব ছোট, যে কোনো জায়গায় যে কোনোভাবে আমরা স্লটে এরকম স্লটের মতো করে হোক, একটা যা হার্ড ডিস্কে টোটাল হার্ড ডিস্ক এরকম একটা স্লটে রেখে দেবে, সেখানে লাগিয়ে দেওয়া যাবে। মাদারবোর্ডে এরকম একটা স্লটে অ্যারেঞ্জ করে রাখলেই হবে, সেখানে লাগিয়ে দেওয়া যাবে। অথবা ল্যাপটপের ক্ষেত্রে এরকম পাতলা বলে ল্যাপটপের ক্ষেত্রে অল্প জায়গার মধ্যে হার্ড ডিস্কটা এই লেগে যাবে। It is very little space inside an ordinary laptop. It uses very little space inside an ordinary laptop. ল্যাপটপের মধ্যে খুব অল্প ছোট জায়গায় ব্যবহার হয়, মেকিং দ্য ল্যাপটপ ভেরি কম্প্যাক্ট অ্যান্ড ইজি টু ক্যারি। তার ফলে কী হলো, ল্যাপটপের যে থিকনেসটা, যে ক্যাবিনেটের থিকনেসটা, সেটা বাড়লো না, সেটা পাতলাই রইলো, তার ফলে হালকা রইলো, ইজিলি ক্যারি করা যায়। M.2 SSD uses a lot more power than a simple SATA or SAS interface because it has no moving parts. এই মুভিং পার্টস না থাকার জন্য এবং নর্মাল NAND ফ্ল্যাশ টেকনোলজি ইউজ করার জন্য এর পাওয়ার কনজামশন খুব বেশি হয় নর্মাল SSD বা SATA হার্ড ডিস্কের চেয়ে। SSD না, নর্মাল SATA অথবা SAS ইন্টারফেসের চেয়ে। অ্যান্ড M.SATA SSD ইজ এ সলিড স্টেট ড্রাইভ। এবার আসবো আমরা M.SATA, যেটা আমরা প্রথমেই দেখালাম যে এখানে যেটা পড়াবো M.SATA কী এবং তার সঙ্গে M.2 SSD পার্থক্যটা কী। এবার আসবো আমরা M.SATA কী বলা হচ্ছে। অ্যান্ড M.SATA SSD ইজ এ সলিড স্টেট ড্রাইভ, এটাও একটা সলিড স্টেট ড্রাইভ SSD টেকনোলজি। এটাও ইট কনফার্মস টু দ্য M.SATA interface specification developed by the Serial Data International Organization. এটা এই যে সিরিয়াল ডাটার যে স্পেসিফিকেশানটা ইউজ হয়, ইন্টারফেস স্পেসিফিকেশান, সেটা এই ক্ষেত্রে কাজে লাগে বা এই ক্ষেত্রে ব্যবহার হয়। অ্যান্ড M.SATA SSD হ্যাজ এ স্মলার ফর্ম ফ্যাক্টর দ্যান এ স্ট্যান্ডার্ড SSD। স্ট্যান্ডার্ড SSDর চেয়ে M.SATA SSDর আরও ছোটো আকারের হয়, and is designed for use with portable power constrained devices such as laptops, tablets and notebooks. যেগুলো ছোট ডিভাইস মানে নোটবুক, ল্যাপটপ, ট্যাবলেট, এইসব ক্ষেত্রে আকারটা ছোট হয় বলে এইসব ক্ষেত্রে এই M.SATA SSD ইউজ করা হয়। ঠিক আছে, এই দেখো M.SATA, এটা ল্যাপটপে ইজিলি লেগে যাবে। এই যে যেমন দেখো এখানে একটা লাগানোর, এখানে দেখো জাস্ট এখানে ব্যাক কভারটা খুলে এখানে এটা লাগিয়ে দিয়ে আবার এর ঢাকনাটা এখানে দিয়ে দিলে এটা ভেতরে ঢুকে গেল। তার মানে জায়গা বেশি লাগলো না, খুব পাতলা জায়গার, খুব ছোট জায়গার মধ্যে জিনিসটা হয়ে গেল। এখানে ছবি দেখেই বুঝতে পারছো যে কত পাতলা, কত ছোট জায়গার মধ্যে এটা হয়ে যাবে। এটার একটা ডাটা কানেক্টর হয়, একটা পাওয়ার কানেক্টর হয়। এবার যদি এই এক্ষুনি যেটা M.2 SSD দেখালাম প্রথমেই, তার সঙ্গে M.SATAর যদি ডিফারেন্স হয়, M.2 ইজ ফ্রিকোয়েন্টলি নোন অ্যাজ সাবস্টিটিউট ফর M.SATA। M.SATAর সাবস্টিটিউট মানে M.SATAর চেয়ে অ্যাডভান্স টেকনোলজি হচ্ছে M.2, বাট M.SATA SSD still present in laptop platform that supports this feature set and will continue for some time. কিন্তু নেক্সট টেকনোলজি M.2 এসে গেলেও M.SATA এই মুহূর্তে এখনও বাজারে পাওয়া যাচ্ছে এবং এখনও কিছুদিন চলবে। দুম করে তো একটা টেকনোলজি বা দুম করে একটা হার্ডওয়্যার বন্ধ করে দেওয়া যায় না, কারণ যেগুলো মার্কেটে তার পার্টস যেগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো তাহলে কী হবে। সুতরাং এগুলো এখনও চলছে। সিন্স M.2 and M.SATA cards are different design factors and have different connectors. M.SATA এবং M.2 দুটোর কানেক্টার পয়েন্ট এবং দুটোর স্ট্রাকচার, দুটো ডিজাইনটা স্ট্রাকচার দুটোই আলাদা হয়। এক্ষুনি দেখাবো আমরা কী আলাদা হয়। They cannot be attached to the same machine. They both have their own use purpose. একই মেশিনে বা একই স্লটে দুটো থাকে না, অপশান থাকে না।
বা এখানে একই স্লটে দুটো লাগানো যায় না, তাদের কানেক্টার পয়েন্ট, তাদের স্লট সবগুলো আলাদা হয়। কীরকম আলাদা হয়? এই যে এক্ষুনি তোমাদের এখানে এই যে কানেক্টার পয়েন্টগুলো, এই কানেক্টার পয়েন্টের M60 যেগুলো দেখতে পাচ্ছ, এই যে কানেক্টারের ধরন, এর যে এই যে ধরনটা এখানে 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 কিন্তু যখন M.2 যেটা দেখালাম তার সঙ্গে দেখো আলাদা হয়, প্রত্যেকটার সঙ্গে আলাদা। M.2 এই যে এই কানেক্টারের পয়েন্ট, এই যে কানেক্টিং পয়েন্টটা এখানটা বা এটা এইগুলো দেখো, এর সঙ্গে কি এইগুলো মিল পাচ্ছ? মিল পাবে না, সম্পূর্ণ আলাদা হয়। দেখো এটা সম্পূর্ণ আলাদা, তার ফলে কি হলো, একটার জায়গায় আর একটা লাগানো যায় না, বা দুটো আলাদা আলাদা অপশান থাকবে না, একটাই যে কোনো ইউজ করা যাবে, সেটাই কম বেশি তার ক্যাপাসিটি কম বেশি করে লাগানো যাবে, কিন্তু দুটো একসঙ্গে থাকা যাবে না, বা একটা স্লটে দুরকম লাগানো যাবে না। তার কানেক্টর পয়েন্ট, তার ডিজাইনিং সম্পূর্ণ আলাদা হয়। ঠিক আছে, তো এটা একটা ছোট্ট টপিক। এটা যেহেতু এই টেকনোলজিটা এখন মার্কেটে চলছে, সেহেতু তোমাদের এই টেকনোলজিটা ছোট আকারে করিয়ে দিলাম। যদি ভবিষ্যতে কোনো সময় আরও বেশি ডিটেলসে করানোর প্রসঙ্গ আসে, অবশ্যই আমরা আরও বেশি ডিটেলসে, আরও টেকনিক্যাল দিক থেকে আরও বেশি ডিটেলস তোমাদের করাবো। এখন যেটুকুনি দরকার ছিল বা যেটুকুনি জেনে রাখা উচিত M.2 SSD সম্বন্ধে, সেইটা তোমাদের এখানে বলে দিলাম, দেখিয়ে দিলাম। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত, আর বেশি আজকে টপিকটা করাচ্ছি না, ছোট টপিক করানোর ছিল। এই পর্যন্ত আজকে রাখছি, পরের দিন আবার নতুন টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।